নমস্কার। আজ আমরা কমেডিয়ান কুনাল কামরার ইউটিউব চ্যানেলের একটি ভাইরাল মনোলগ নিয়ে কথা বলবো। সেখানে স্যাটায়ার, আরএসএস এবং ভারতের আদর্শগত সংঘাত নিয়ে বেশ কিছু জোরালো যুক্তি তুলে ধরা হয়েছে। চলুন সেই যুক্তিগুলোই আমরা ধাপে ধাপে দেখে নিই। তো চলুন আজকের আলোচনায় কি থাকছে এক ঝলকে দেখে নিই। আমরা শুরু করব একেবারে সেই ঘটনাটা দিয়ে যেখান থেকে পুরো বিতর্কের শুরু। তারপর দেখব রসিকতার সীমা নিয়ে কি প্রশ্ন তোলা হয়েছে, কিছু ঐতিহাসিক রেফারেন্সও আসবে, আর হ্যাঁ, ডিজিটাল দুনিয়ার লড়াই, আর একদম শেষে গিয়ে মনোলগটার মূল আদর্শগত দিকটা নিয়েও কথা বলবো। মনোলগটার পুরো প্রেক্ষাপটটাই কিন্তু তৈরি হয়েছে একটা বিশেষ এবং বেশ বিতর্কিত ঘটনাকে ঘিরে। ভিডিওর শুরুতেই এই ছোট্ট ঘটনাটার মধ্যে দিয়ে স্যাটায়ার আর ক্ষমতার মধ্যে যে একটা চাপা উত্তেজনা কাজ করে, সেই আবহটা তৈরি করে নেওয়া হয়েছে। মানে এখান থেকেই কিন্তু মূল আলোচনার সুরটা বাধা হয়ে যায়। এই টি শার্টটাকেই দেখানো হয়েছে বিতর্কের কেন্দ্রবিন্দু হিসাবে। আর এরপরেই ভিডিওতে প্রশ্ন তোলা হয় যে আচ্ছা, এই ছবিটা কেন কিছু মানুষের কাছে এতটা আপত্তিকর হয়ে উঠল, অথচ অন্য অনেক কিছুই তো দিব্যি ছাড় পেয়ে যায়। এবার চলুন ভিডিওটার একেবারে মূল দাবিতে আসা যাক, যেখানে কমেডির ক্ষেত্রে এক ধরনের দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। দেখা যাক যুক্তিটা কিভাবে সাজানো হয়েছে। মানে মনোলগটাতে মূলত এই যুক্তিটাই দেওয়া হচ্ছে যে কৌতুকের টার্গেট কে তার উপর নির্ভর করে সব কিছু, মানে কোনটা আপত্তিকর আর কোনটা নয়, সেই মাপকাঠিটাই যেন পাল্টে যাচ্ছে। আর এই পয়েন্টটাকে আরও জোরালো করতে ভিডিওতে একটা তুলনা টানা হয়েছে। একদিকে একটা আধুনিক টি শার্ট নিয়ে এত আপত্তি, আর অন্যদিকে দেখুন খোদ জাতির জনককে নিয়েও একসময় এমন রাজনৈতিক কার্টুন বানানো হয়েছিল। এরপর মনোলগটা তার যুক্তিকে আরও শক্ত করতে কিছু ঐতিহাসিক ঘটনার দিকে নজর ফেরায়। ভিডিওতে এই ঐতিহাসিক ঘটনাগুলোকে পরপর সাজিয়ে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, আর এগুলোকেই তার সমালোচনার ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। নিজের ঐতিহাসিক দাবিগুলোকে প্রতিষ্ঠা করার জন্য মনোলগটিতে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা সরাসরি কোট করা হয়েছে। ইতিহাস থেকে আলোচনাটা এবার মোড় নেয় একেবারে বর্তমান সময়ে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার রোলের দিকে। ভিডিওটিতে শাসক দলের আইটি সেলের বিরুদ্ধে বেশ কিছু সরাসরি অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে যে বিরোধীদের কালিমালিপ্ত করতে নাকি এই ধরনের কিছু কৌশল ব্যবহার করা হয়। আর এই প্রসঙ্গেই ভিডিওতে একটা অডিও ক্লিপ শোনানো হয়। দাবি করা হয় যে এটা ইচ্ছাকৃতভাবে জনমতকে প্রভাবিত করার একটা কৌশলের প্রমাণ। এইসব ছোট ছোট উদাহরণ থেকে ভিডিওটা তার আলোচনাকে একটা অনেক বড় আদর্শগত তর্কের দিকে নিয়ে যায়। আর এখানেই ভিডিওটা তার আসল বা ফাইনাল আর্গুমেন্টে পৌঁছায়। বলা হচ্ছে এই যে এত ঝগড়া, এত বিতর্ক, এটা আসলে কোনো জোকস বা টি শার্ট নিয়ে নয়। লড়াইটা নাকি আরও অনেক গভীর। লড়াইটা হলো ভারতের সংবিধান আর প্রাচীন গ্রন্থ মনুস্মৃতির মধ্যেকার একটা আদর্শগত লড়াই। ভিডিওতে দাবি করা হয় যে যে আদর্শকে এখানে সমালোচনা করা হচ্ছে তার কেন্দ্রে নাকি এই গ্রন্থটি রয়েছে, আর এর সপক্ষে বেশ কিছু উদাহরণও তুলে ধরা হয়। পয়েন্টটাকে আরও স্পষ্টভাবে বোঝানোর জন্য মনোলগটিতে মনুস্মৃতি থেকে কিছু শ্লোকের অনুবাদ সরাসরি পড়ে শোনানো হয়, আর যুক্তি দেওয়া হয় যে এর বিরোধীরা নাকি ঠিক এই ধরনেরই একটা ব্যবস্থা চালু করতে চায়। এটাই হলো মনোলগটার একদম শেষ এবং চূড়ান্ত বক্তব্য। এখানে সমালোচনাটাকে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের গণ্ডি থেকে বের করে গোটা দেশের পরিপ্রেক্ষিতে দেখা হয়েছে। আর এখানেই আমাদের আজকের বিশ্লেষণ শেষ হচ্ছে। কুনাল কামরার এই মনোলগটি আসলে একটা টি শার্ট নিয়ে সাধারণ বিতর্ককে ভারতের ভবিষ্যৎ নিয়ে এক গভীর আদর্শগত লড়াইয়ের প্রতীক হিসেবে তুলে ধরেছে।